আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব লেসন 14 এর গ্রামার। শুরুতেই আছে গ্রামার নোটস। নাম্বার 1 ভার্ব কনজুগেশন। নাম্বার 2 ভার্ব গ্রুপস, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। নাম্বার 3 ভার্বের তে ফর্ম। নাম্বার 4 ভার্বের তে ফর্মের সাথে খুদাসায়ের ব্যবহার। নাম্বার 5 ভার্বের তে ফর্মের সাথে ইমাসের ব্যবহার। নাম্বার 6 ভার্বের মাস ফর্মের সাথে মাসুকার ব্যবহার। নাম্বার 7 নাউন গা ভার্বস এবং সর্বশেষ নাম্বার 8 সেন্টেন্স 1 এর সাথে সেন্টেন্স 2 গা দিয়ে কানেকশন। প্রথমে আছে ভার্ব কনজুগেশন। Japanese verbs conjugate and sentences with various meanings can be formed by adding various phrases to the conjugated forms of the verbs. অর্থাৎ জাপানি ক্রিয়াপদের রূপান্তর ঘটে এবং ক্রিয়াপদের রূপান্তরিত রূপের সাথে বিভিন্ন শব্দগুচ্ছ যোগ হয়ে নানা ধরনের অর্থযুক্ত বাক্য গঠন করা যায়। এক্সাম্পল তাবেমাস, নমিমাস, ওকিমাস। এখানে প্রথম তাপে, নমি আর ওকি হচ্ছে স্টেম ভার্ব। এর সাথে আমরা বিভিন্ন ধরনের ফর্ম যুক্ত করতে পারি, যেমন তে ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম এবং তা ফর্ম। বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠন করা যায় এটা ছাড়াও, যেমন নেগেটিভ সেন্টেন্স, ক্যাজুয়াল সেন্টেন্স, পোলাইট সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স ইত্যাদি। আসে verb groups. Verbs are classified into 3 groups depending on how they are conjugated. অর্থাৎ ক্রিয়াপদের রূপান্তরের পদ্ধতির উপর ভিত্তি করে সেগুলোকে 3টি ভাগে ভাগ করা যায়। Number 1 Group 1 verbs. In all verbs of this group, the last sound of the mass form is from the E column. অর্থাৎ এই গ্রুপের সমস্ত ক্রিয়াপদ মাস ফর্মের শেষ শব্দটি ই কলাম থেকে আসে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে কাকিমাস। কাকিমাস অর্থ রাইট। তাহলে এখানে মাসের আগের যে লেটারটা সেটা হচ্ছে ই লাইনের একটা লেটার, যেটার অর্থ হচ্ছে রাইট। নমিমাস, নমিমাস, তাহলে মাসের আগে যে লেটারটা আছে এটাও একটা ই কলামের লেটার, যেটার অর্থ হচ্ছে ড্রিঙ্ক। গ্রুপ 2 In most verbs of this group, the last sound of the mass form is from the A column. এর অর্থ এই গ্রুপের সমস্ত ক্রিয়াপদে মাস ফর্মের শেষ শব্দটি এ কলাম থেকে এসেছে। যেমন তাবে মাস, মিসে মাস ইত্যাদি। কিন্তু কিছু কিছু সাউন্ড আছে ই কলামের সাথে মিল আছে, যেমন মিমাস, মিমাস ই কলামের লেটার মতো মনে হয়, কিন্তু এটা গ্রুপ 2 এর ভার্ব। গ্রুপ 3 verbs. Verbs of this group include shimas and action denoting noun plus shimas as well as হচ্ছে কিমাস। অর্থাৎ এই গ্রুপের বেশিরভাগ ক্রিয়াপদে মাস ফর্মের শেষ শব্দটি শিমাস যুক্ত থাকবে, যে কোনো নাউনের সাথে যুক্ত হবে এই শিমাসটা। এবং এছাড়াও স্পেশাল একটা ওয়ার্ড যেটা হচ্ছে কিমাস, এটা হচ্ছে গ্রুপ 3 এর আন্ডারে থাকবে। এরপর আছে ভার্বের তে ফর্ম। তাহলে ভার্ব তে ফর্ম বলতে আমরা বুঝবো মাস ফর্মের পরিবর্তে যদি আমরা তে বা দে বসাই
তখন এটাকে আমরা বলে থাকি তে ফর্ম। যেমন গ্রুপ 1 এ আমরা দেখি হচ্ছে মাসের আগের লেটারটা ই লাইনের যে কোনো একটা লেটার হতে পারে। তো এটা আবার 4টা নিয়ম আমরা দেখতে পাই। যেমন প্রথম নিয়ম হচ্ছে ই চি রি, ই চি রি। এই 3টা লেটার যদি ভার্বের মধ্যে থাকে তাহলে এগুলোর সাউন্ড হয়ে যাবে ছোট সুর সাথে তে। তাহলে আমরা বলতে পারি ইচিরিতে, ইচিরিতে। এটা একটা সং এর মতো শোনা যায়, ইচিরিতে। তাহলে ইচিরি যদি ওয়ার্ডের মধ্যে এই 3টা লেটার থাকে তাহলে এগুলোর পরিবর্তে ছোট সুর সাথে তে হবে। তাহলে এখানে উদাহরণ আছে কাই মাস কাত্তে, কাই মাস কাত্তে অর্থাৎ বাই, মাচি মাস অর্থ মাত্তে ওয়েট, কাইরিমাস তে ফর্ম চেঞ্জ হয়ে হবে কায়েতে, এটার অর্থ হচ্ছে রিটার্ন। এর পরের নিয়মটা হচ্ছে মি বিনি যদি থাকে তাহলে উচ্চারণটা হবে উংদে। যেমন নমিমাস হয়ে গেল নন্দে, শিনিমাস শিন্দে এবং আসুবিমাস হয়ে গেল আসুন্দে। আবার বলছি নমিমাস অর্থ ড্রিঙ্ক, এটা হয়ে যাবে নন্দে, শিনিমাস অর্থ ডাই, এটা হবে শিন্দে, আসুবিমাস এটার অর্থ এনজয় ওয়ানসেলফ, এটা হয়ে যাচ্ছে আসুন্দে। এরপরে রুলসটা আছে কি হলে হবে ইতে এবং গি যদি থাকে তাহলে হবে ইদে, ইতে আর ইদে। কাকিমাস হবে কাইতে, যেটা অর্থ রাইট। ইসোগিমাস হবে ইসোইদে, যেটার অর্থ হচ্ছে হাড়ি। তাহলে কাকিমাস কাইতে, ইসোগিমাস ইসোইদে। এটা ছাড়াও শিমাস দিয়ে কিছু ওয়ার্ড আমরা এখানে দেখতে পাই। তো শিমাস হয়ে যাবে শীতে, কাশিমাস কাশিতে ল্যান্ড, কাশিমাস কাশিতে এবং হানাশিতে, যেটা অর্থ স্পিক। তাহলে এটা আমরা যদি একটু গানের মতো করে বলি তাহলে বলতে হবে ইচি রিতে মিবিন্দে কিতে গিদে। আর শিমাস হচ্ছে শীতে। স্পেশাল একটা ভার্ব আছে যেটা হচ্ছে ইকিমাস। তাহলে ইকিমাসটা হওয়ার কথা ছিল ইতে, কিন্তু এখানে আমরা দেখছি এটা হচ্ছে ইতে। ইকিমাস অর্থ গো। এ হচ্ছে গ্রুপ 1 এর ভার্বস। দেখব গ্রুপ 2 এর ভার্বস। তো এখানে আমরা দেখি এ কলামের লেটার থাকবে মাসের ঠিক আগের লেটারটা। যেমন তাবে মাস তাবেতে, নে মাস নেতে। এক্সেপশনস ওকিমাস। তাহলে কির পরিবর্তে ই হওয়ার কথা ছিল কিন্তু এখানে হলো ওকিতে। মিমাস মিতে, কারিমাস কারিতে, ইমাস ইতে, ওরিমাস ওরিতে, আবিমাস আবিতে, দেকিমাস দেকিতে, থারিমাস থারিতে। এই 8টা ভার্ব যেটা ই লাইনের লেটারগুলোর সাথে ই লাইনের ওয়ার্ডগুলোর সাথে মিল থাকলেও সেটা গ্রুপ 2 এর আন্ডারে আমরা দেখতে পাই। গ্রুপ 3 যেটা শিমাস জাতীয় যত ওয়ার্ড আছে সেটা এখান আর আন্ডারে আমরা গ্রুপ 3 এর আন্ডারে দেখতে পাই। যেমন শিমাস হয়ে গেল শীতে, সৌজি শিমাস হয়ে যাবে সৌজি শীতে, কাইমোনো শিমাস হয়ে যাবে কাইমোনো শীতে। এক্সেপশন কিমাস হয়ে যাবে কিতে। এরপর আমরা গ্রামার প্যাটার্ন দেখব। যেহেতু আমরা ভার্বের তে ফর্ম শিখেছি, এবার এই তে ফর্মের সাথে কিছু সেন্টেন্স প্যাটার্ন শিখছি।
যেমন ভার্বের তে ফর্মের সাথে কুদাসাই। স্ট্রাকচার ভার্বের তে ফর্ম প্লাস কুদাসাই। এটার অর্থ হবে প্লিজ ডু, প্লিজ ডু, এবং এটা ইউজ করা হয় খুবই একটা পোলাইট রিকোয়েস্টের জন্য। উদাহরণ, কোকো নি নামায়ে ও কাইতে কুদাসাই। কোকো নি নামায়ে ও কাইতে কুদাসাই, অর্থাৎ অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন। মাত্তে কুদাসাই, মাত্তে কুদাসাই, প্লিজ ওয়েট, অনুগ্রহ করে অপেক্ষা করুন। দোয়া ও আকেতে কুদাসাই, দোয়া ও আকেতে কুদাসাই, অর্থাৎ প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজা খুলুন। ইউক্কুরি হানাশতে কুদাসাই, ইউক্কুরি হানাশতে কুদাসাই, প্লিজ স্পিক স্লোলি, দয়া করে ধীরে কথা বলুন। পরের গ্রামার ভার্বের তে ফর্মের সাথে ইমাস। স্ট্রাকচার ভার্বের তে ফর্ম প্লাস ইমাস, অর্থাৎ if this pattern expresses an action happening now, এখন কি ঘটছে, এমন একটি কাজ ঘটছে না, রানিং আছে, চলমান আছে, এক্ষেত্রে আমরা ইমাস ব্যবহার করি তে ফর্মের সাথে। এ কন্টিনিউটিং স্টেট, এটাও একই কথায়, যেটা চলমান অবস্থা বোঝাচ্ছে। ইজ ওয়ারিং মানে পরিধান করে আছে বা বেঁচে আছে অথবা বাস করছে, এভাবে করে আমরা এটার অর্থ বুঝতে পারি। যেমন ইমা গোহানো তাবেতে ইমাস, আই এম ইটিং নাও, আমি এখন খাচ্ছি, তাহলে কাজটা এখন কন্টিনিউ হচ্ছে বা চলমান আছে। কারেওয়া তেরেবিও মিতে ইমাস, কারেওয়া তেরেবিও মিতে ইমাস, হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিও শিতে ইমাস, ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিও শিতে ইমাস, আই এম স্টাডিং জাপানিজ, আমি জাপানি ভাষা শিখছি। আমেগা ফুত্তে ইমাস, আমেগা ফুত্তে ইমাস, ইট ইজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। আছে মাশোকা, মাশোকার ব্যবহার। এই স্ট্রাকচার হবে ভার্বের মাস স্টেমের সাথে, স্টেম ভার্বের সাথে মাশোকার যুক্ত হবে। যেমন কি এটা সেলাই, সেলাই করব, করব কি, এভাবে আমরা ইউজ করতে পারি। মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। ইউজড টু অফার হেল্প পোলাইটলি, অর্থাৎ বিনয়ের সাথে সাহায্যের প্রস্তাব দিতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন নিমোৎসু ও মোচিমাশো ওকা, নিমোৎসু ও মোচিমাশো ওকা, সেলাই ক্যারি ওর লাগে, তাহলে অন্যকে এটা হেল্প করার জন্য আমি বলছি আমি কি আপনার মালপত্র বহন করব। তেৎসুদাই মাশো ওকা, তেৎসুদাই মাশো ওকা, সেলাই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করব। দোয়া ও আকেমাশো ওকা, দোয়া ও আকেমাশো ওকা, সেলাই ওপেন দ্য ডোর, আমি কি দরজাটা খুলবো। তাহলে এইভাবে করে আমরা মাশোকার ব্যবহার করতে পারি। Phenomena. Japanese often uses ga with natural events. Even when perceiving something using five sense, ga is used in the context. অর্থাৎ প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে প্রায়শই গা ব্যবহার করা হয়, এমনকি পঞ্চ ইন্দ্রিয়ের দিয়ে যদি কোনো কিছু উপলব্ধি করা হয় সেক্ষেত্রেও আমরা গা ব্যবহার করে থাকি। স্ট্রাকচার নাউন গা ভার্ব। উদাহরণ, আমেগা ফুত্তে ইমাস, আমেগা ফুত্তে ইমাস, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তাহলে এটা আমরা ফাইভ সেন্স যদি ইউজ করতে চাই, যেমন আমরা চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে গা ব্যবহার করব। ইউকি গা ফুত্তে ইমাস, ইউকি হচ্ছে স্নো, ইট ইজ স্নোয়িং, তুষারপাত হচ্ছে। কাজে গা ফুইতে ইমাস, কাজে গা ফুইতে ইমাস,
দ্য উইন্ড ইজ ব্লোয়িং, বাতাস বইছে। আছে ইউজিং গা বিটুইন সেন্টেন্সেস, তাহলে দুটা সেন্টেন্সকে আমরা গা দিয়ে কানেক্ট করতে পারি। স্ট্রাকচার: সেন্টেন্স 1 গা, সেন্টেন্স 2 এর অর্থ হচ্ছে বাট, গার অর্থ এখানে বাট। এক্সাম্পল: সুমিমাসেন গা ওশিয়েতে খুদাসাই, সুমিমাসেন গা ওশিয়েতে খুদাসাই, এক্সকিউজ মি বাট প্লিজ টেল মি, মাফ করবেন কিন্তু দয়া করে আমাকে বলুন। কোনো মিচি ওয়া সেমাই দেস গা খিরেই দেস, কোনো মিচি ওয়া সেমাই দেস গা খিরেই দেস, দিস রোড ইজ ন্যারো বাট ইট ইজ ক্লিন, এই রাস্তাটি সরু তবে পরিষ্কার। আছে গ্রামার নোটস। নাম্বার 1 ভার্ব কনজুগেশন, নাম্বার 2 ভার্ব গ্রুপস, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3, নাম্বার 3 ভার্বের তে ফর্ম, নাম্বার 4 ভার্বের তে ফর্মের সাথে খুদাসায়ের ব্যবহার, নাম্বার 5 ভার্বের তে ফর্মের সাথে ইমাসের ব্যবহার, নাম্বার 6 ভার্বের মাস্ট ফর্মের সাথে মাসুকার ব্যবহার, নাম্বার 7 নাউন গা ভার্বস এবং সর্বশেষ নাম্বার 8 সেন্টেন্স 1 এর সাথে সেন্টেন্স 2 গা দিয়ে কানেকশন।